আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম, তোমাদের খন্দকার স্যার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের সামনে 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে। তারই ধারাবাহিকতায় আমি তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি এমসিকিউ বেসিস। তো আজকে আমি দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের শেষ লেকচার তথা পঞ্চম লেকচার দিচ্ছি। এটা তোমাদের প্রথম পত্রের পঞ্চম ক্লাস। এভাবে আমি এর আগে 4টি ক্লাস নিয়েছি। তোমরা আমাদের ক্লাসগুলো আমাদের www.mjfsc.edu.bd ওয়েবসাইটে পাবে। আর দ্বিতীয় পত্রের এরকম 5টি লেকচার ধারাবাহিকভাবে দেওয়া হবে। তোমরা আশা করি এগুলো দেখে নিবে। তো এমসিকিউগুলো তোমাদের জন্য খুবই জরুরি, এই জন্য কারণ হচ্ছে যে এইগুলা এখানে যে অনলাইন ক্লাসে যে এমসিকিউগুলো দেখানো হবে সেগুলো থেকেই আশা করি ইনশাল্লাহ সামনে পরীক্ষায় যথেষ্ট পরিমাণ কমন পড়বে। আর এইরকম এমসিকিউগুলো যদি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই আরও অনেক এমসিকিউ তোমাদের কমন পড়বে। আর এই টাইপের এমসিকিউগুলাই তোমাদের বোর্ড পরীক্ষাতেও আসে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তো আজকে তোমাদের মূলত দশম অধ্যায়ের দ্বিতীয় লেকচার। দশম অধ্যায় থেকে আমি মূলত 2টি লেকচার দিয়েছি। প্রথম লেকচারটা দেখে নেবে। তো দ্বিতীয় লেকচারে আসলে বরাবরের মতো দেখো কিছু ছবি আমরা এর আগে লেকচারেও দেখেছি। তাহলে আমি ওই ছবিগুলো না দেখে আজকে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আজকের পাঠ হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ। তোমরা জানো দশম অধ্যায়টি ব্যবসায়ী উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলা তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো। যে উদ্যোক্তার কিছু গুণাবলী আছে, যে ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা করা, ব্যবসায় উদ্যোগের সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে। ব্যবসায় উদ্যোগের অন্য একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। ব্যবসায় উদ্যোগ মালিকের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। তারপর দেখো দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান, যে সম্পদ বৃদ্ধি, শিল্প ব্যবসায় প্রতিষ্ঠান, উৎপাদন, বিপণন এবং রপ্তানি। তারপরে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান কী কী করে, যে কর্মসংস্থান সৃষ্টি করে, আয় বৃদ্ধি করে। তো তার মাধ্যমে কি হয়, যে দারিদ্র্য বিমোচন হয়, কর প্রদান, সরকারি রাজস্ব বৃদ্ধি পায়, নতুন আবিষ্কারের সুযোগ সৃষ্টি হয়, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সর্বোপরি এই সমস্ত কর্মযজ্ঞের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন হয়। কাজেই আমরা বুঝতে পারতেছি যে ব্যবসায়ী উদ্যোগ একটি দেশের অর্থনৈতিক মানে ব্যক্তি থেকে সমাজ তথা দেশ সার্বিক উন্নয়নের মূল ভূমিকায় পালন করে হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ। তো এই জন্য যে আমরা নিজেরাও এই যে ব্যবসায় শিক্ষা শাখায় যারা আমরা পড়তেছি, অন্তত অন্যান্য শাখার যারা আছে তারা চাকরির জন্য ছুটলেও আমরা অবশ্যই প্রাধান্য দেব নিজেরা কিভাবে মানে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি, একজন উদ্যোক্তা তৈরি হতে পারি। এই হোক আমাদের স্বপ্ন, চিন্তা ভাবনা। তাহলেই হয়তোবা একটা সময় দেখা যাবে যে আমাদের দেশে বেকারত্ব হ্রাস পাবে। হ্যাঁ, আমরা চাকরি করব না, বরং চাকরি দেব, এই হোক আমাদের প্রত্যয়। তো দেখো এমসিকিউ যে বরাবরের মতো এর আগের ক্লাসগুলোতেও আমি এমসিকিউ লিখে দিয়েছি। এই এমসিকিউটা ইমেজ আকারে দিলাম। তো একদম বাস্তব তোমাদের ধারণা দেওয়ার জন্য দেখো এখানে যে টিএমএসএস এর পূর্ণরূপ কি, টেঙ্গামারা মহিলা সোনালী সংঘ, টেঙ্গামারা মহিলা যুব সংঘ। তারপরে এই যে এরকম উদ্দীপক দেওয়া থাকতে পারে, উদ্দীপক থেকে প্রশ্ন দেওয়া থাকতে পারে। অবশ্যই তোমরা এগুলা দেখবে। যে এরপরে তোমার এখানে আরও বেশ কয়েকটা উদ্দীপকই দেওয়া আছে। এরপর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এই যে দেখো এখানে 2টা প্রশ্ন, যে ব্যবসায় উদ্যোগের জনককে, জোসেফ এ সম্পিটার, রিচার্ড ক্যান্টিলন, অ্যাডাম স্মিথ, রবার্ট ওয়েন। আবার দেখো এই যে পাশে আরেকটা প্রশ্ন আছে, যে উদ্যোগ বিষয়টি প্রথম কে প্রচলন করেন, জোসেফ সম্পিটার, রিচার্ড ক্যান্টিলন। তো এরকম দেখা গেছে যে তোমার প্রশ্নগুলা প্রায় সময়ই যে গাইড করার জন্য এই জন্য নিরুৎসাহিত করা হয়, কারণ গাইডে দেখা গেছে একই প্রশ্ন মানে মানে একই উত্তর বিভিন্নভাবে প্রশ্ন করা হয়। এটা একটা সুবিধা আবার অসুবিধাও বটে, অনেকগুলো প্রশ্ন। এই জন্য তোমাদের আমি ক্লাসে বারবার যে জিনিসটা বলতাম, যে তোমরা যখন বই পড়বে, মেন বইটা পড়বে, তখন এরকম যে যেমন এখান থেকে প্রশ্নগুলো দেখলে যে ধাঁচের প্রশ্নগুলা এমসিকিউ আকারে আসে বা এমসিকিউ হয়,
হ্যাঁ, তো তোমরা তোমাদেরকে বলতাম যে তোমরা এরকম মার্ক করে রাখবা। হ্যাঁ, গাইড কিছুক্ষণ দেখার পরে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো তোমরা যখন পড়বা তখন দাগ দিয়ে রাখলে দেখা গেছে যে তোমাদের এমসিকিউ নিয়ে অন্তত টেনশন থাকবে না। কারণ বোর্ড পরীক্ষায় তো 30টা এমসিকিউ আসে। এখানে যদিও এখন প্রতিকূলতার কারণে আমরা 100 এমসিকিউ নিচ্ছি, কারণ তোমাদেরকে লেখাপড়ায় রাখার জন্য। কারণ 100 এমসিকিউ পড়ার জন্য আমার এই ভিডিও ক্লাসটি যথেষ্ট নয়, সেটা আমিও বলি। কিন্তু তোমাদের আজকে আমি বলে দিলাম যে এই অংশটুকু পড়ানো হলো। এবার যদি বাসায় বসে তুমি 10ম অধ্যায়ের এই বিষয়গুলো একটু দেখো, তাহলে অবশ্যই তোমার পড়া আরও ভালো হবে। এই যে দেখো, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। হ্যাঁ, সফল নারী উদ্যোক্তা ডক্টর হোসনে আরা নিচের কোন এনজিওর প্রতিষ্ঠাতা? এখন এই হোসনে আরা সম্পর্কে এই যে নারী উদ্যোক্তাদের অংশে বলা আছে অনেক, আরও এখানে তো একজন নারী উদ্যোক্তার প্রশ্ন আসছে, আরও এরকম অনেক নারী উদ্যোক্তা আছে যাদের জীবনী পড়লে তোমরা এরকম প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। এরপরে আরেকটা জিনিস তোমাদের বারবার বলি, দেখো এখানে এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে 2015 সালে আসছে, বরিশাল বোর্ডে 16 সালে আসছে। হ্যাঁ, এরকম প্রত্যেকটা প্রশ্নই, যেমন এটা কুমিল্লা বোর্ডে 17 সালে আসছে, এইটা চট্টগ্রাম বোর্ডে 17 এবং দিনাজপুর বোর্ডে 16 সালে। এই যে বোর্ড প্রশ্নগুলো তোমাদের দেখতে বলি, তোমরা এগুলা যদি ভালোভাবে বাসায় দেখো, পড়ো, তাহলে আশা করি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। আর আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা অচিরে আমাদের এই করোনা থেকে মুক্তি দান করে একটি সুন্দর মানে আগের মতো আমরা যেন রেগুলার ক্লাস নিতে পারি। তোমরা আসতে পারো। আসলে বাগানের যেমন ফুল ছাড়া যেমন বাগানের সৌন্দর্য মানে মলিন দেখায়, তো ছাত্রছাত্রী ছাড়া প্রতিষ্ঠানের সৌন্দর্য থাকে না। আসলে প্রতিষ্ঠানটা যদিও আমরা বিভিন্ন অফিসের প্রয়োজনে মাঝে মধ্যে যা লাগতেছে, কিন্তু তোমাদের ছাড়া প্রতিষ্ঠানটা কেমন যেন শূন্য শূন্য মনে হয়। তো আশা করি আল্লাহ তালা সেই শূন্যতা পূরণ করে দিবেন, শীঘ্রই আমাদের সুদিন আসবে। আর সর্বশেষে একটা কথা বলতে চাই যে মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারাশশীর হারা হাসে, অন্ধকারই ফিরে আসে। আর আরেকটা প্রবাদ আছে যে রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে, হ্যাঁ, প্রভাত তত নিকটে আসে। তো আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ খুব শীঘ্রই প্রতিষ্ঠান খুলে দেবে, আমরা ক্লাস নিতে পারবো। আর তোমাদের পদচারণায় মুখরিত হবে আমাদের সেই প্রিয় ক্যাম্পাস। আসলে খুব আবেগী হয়ে যায়, খুব কষ্ট লাগে, মানে এই কষ্টটা বোঝানো যাচ্ছে না। তো আসলে এটা প্রকৃতির নিয়ম, যা হচ্ছে হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি ইনডিউরড, এটাই মানতে হবে, যা প্রতিহত করা যায় না মেনে নিতে হয়। তো সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নেব। তো সবাই ভালো থেকো। সর্বশেষে একজন সফল নারী উদ্যোক্তার ছবি দিয়ে আজকের ক্লাস শেষ করছি। ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।